দেখেন, আপনি চেক করতেছেন মানে একটু দেখেন, ভেঙে গেছে না? আপনি সবগুলো আমি আপনাকে বলবো। নিকুঞ্জ 2 এলাকার 15 নম্বর রোডের 13 নম্বর বাসাটির নাম পাপ্পু ম্যানশন। এই বাড়িতে বিকেল 5টার পর প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলেই আসলে আমরা দেখতে পাই যে এই ভবনে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির নমুনা। কিভাবে ঘটলো এই বিস্ফোরণের বিষয়ে আমরা বিস্তারিত জানবো ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে। আমাদেরকে যদি একটু বলতেন যে এখানে এই বিস্ফোরণটা আসলে কখন হয়েছে এবং এই বিস্ফোরণের কারণটা কি এবং এই জায়গাটার অবস্থাটা আসলে কি? 17টা 55 সময় আমরা সংবাদ পাই যে নিকুঞ্জ 2 15 নম্বর রোডের 13 নম্বর বাসায় 6তলা ভবনের 2য় তলায় একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে 2টি টিম ঘটনাস্থলে চলে এসে আমরা এখানে দেখতে পাই যে 2তলা ভবনে ছিন্ন ভিন্ন অবস্থায় কংক্রিট ওয়াল সবকিছু একদম ধসে গিয়েছে। তারপর আমরা এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং ভবনে যারা আছে প্রত্যেককে নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মূলত এখানে এক্সপ্লোশনটা হয়েছে। এই দিক থেকে যখন বের হয়ে আসছে তখন কিন্তু এখানে যে ইটের গাঁথুনি এটা কিন্তু ভেঙে এমনকি ধসে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই ভবনের গ্লাসেও এখানে ইফেক্ট করেছে, যার ফলে এখানে ভবনটি এখন বর্তমানে অনিরাপদ অবস্থায় আছে। ভবনটি বর্তমানে আপনার রাজুক সিটি কর্পোরেশন এবং বিশেষজ্ঞ টিমের যৌথ পর্যবেক্ষণের মতামতের ভিত্তিতে ভবনটি ব্যবহার করা যেতে পারে। যদি ওনারা বলেন যে না ভবনটি অনিরাপদ, তাহলে ভবনটি ব্যবহার করা যাবে না। এই বলে আমরা মালিক এবং কর্তৃপক্ষকে বলে দিয়েছি যে ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ আর প্রত্যেকটা লোক এখন নিরাপদ আছে।